আপনারা জেনেছেন যে গত বারই মানে 2023-এ এটা ডিক্লেয়ার করা হয়েছিল। 2024 সাল পড়তে পড়তেই 2-3 বার আপডেট দেওয়া হয়েছে। আবারও একটি আপডেট এবার আপনারা জেনে নিন যে 10,000 টাকা যেটা দেওয়া হয় ট্যাব কেনার জন্য, এটা এবার উচ্চ মাধ্যমিকের পরিমাণ 12-এর পরিবর্তে 11 ক্লাস থেকে দেওয়া শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না, এবার উচ্চ মাধ্যমিকের বদলে 11 এবং 12 দুটিতেই পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে, মানে দুটি নাম্বার যোগ হবে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটিতেই কিন্তু পরীক্ষা হবে এবং সেই দুটি নাম্বার যোগ করে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে। মানে শুধুমাত্র 12-এর এক্সাম থাকছে না আর। আগে যেমন শুধুমাত্র 12 এক্সাম দিয়েই রেজাল্ট বের হতো, 11-এ কোনো ব্যাপার ছিল না। এবার শুধু 11 এবং 12 মানে আপনার 11-এর নাম্বার যোগ হবে, উচ্চ মাধ্যমিকের 12-এর নাম্বার যোগ হবে, দুটো নাম্বার যোগ করে কিন্তু আপনার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার গ্রেড এসব কিন্তু আপনার থাকবে। সেখানে এমসিকিউ কোশ্চেনও থাকবে। এক কথায় যে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়ে থাকে সেই ধাঁচে কিন্তু এবার কোশ্চেন প্যাটার্ন তৈরি হবে। একটি আবার আপনার দিয়েছে উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারে পাস করতে হবে, মূল্যায়ন প্রক্রিয়া বদলের ইঙ্গিত। আবারও দেখুন, এর আগে একটা ঘটনা ছিল, দুটি সেমিস্টার মানে 11 এবং 12। 11-এ যদি আপনি ফার্স্ট সেমিস্টারে ফেল করেন তাহলে যে নাম্বারটা লাগবে পাস করার জন্য সেই নাম্বারটা আপনি সেকেন্ড সেমিস্টারে তুললেই কিন্তু আবার পাস হয়ে যাবেন। কিন্তু আবারও দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা বলা হচ্ছে যে আপনাকে দুটি সেমিস্টারে পাস করতে হবে, এমনটা আপডেট দিয়েছে এখানে। আমরা দেখে নেব সেই আপডেটটা কি। দুটি সেমিস্টারের পাস মার্ক একটিতে পেয়ে গেলেই চলবে, এমন পদ্ধতি চূড়ান্ত করার পথে হাঁটছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মানে দুটি সেমিস্টারের মধ্যে একটি সেমিস্টার পাস করলে হবে। আপনি ধরে নিন 11-এ ফেল করলেন, 5 নাম্বার তুলতে পারলেন না, তাহলে উচ্চ মাধ্যমিকে সেই নাম্বারটা তুলতে পারলেই আপনি পাস হয়ে যাবেন। কিন্তু এবার আপনাকে দুটোতেই পাস করতে হবে, নাহলে আপনি ফেল, এমনটা কিন্তু আবার ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন মহলের আপত্তিতে সেই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করেছে তারা। বৃহস্পতিবার সংসদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে দুটি সেমিস্টারে ন্যূনতম পাস মার্ক তুলতে হবে। মানে আপনাকে ক্লাস 11 এবং 12 দুটিতেই যে পাস নাম্বার থাকবে সেই পাস নাম্বার তুলতেই হবে। যেটা আগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শুধুমাত্র যে কোনো একটাতে পাস করলে, মানে 11-এ ফেল করলেও কোনো সমস্যা নেই, আপনাকে 12-এ পাস করতে হবে, তাহলেই হয়ে যাবে। সেটা আবার বদলা দেওয়া হচ্ছে, এবার দুটোতেই আপনাকে পাস করতে হবে। তার মানে আপনার ভালো করে পড়তে হবে এক কথায় বলতে গেলে এখানে। এ নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আপাতত বিজ্ঞানের বিষয়গুলিতে প্রতি সেমিস্টারে 35 করে 70 নম্বরের থিওরি পরীক্ষা হওয়ার কথা, তাতে পাস মার্ক প্রতি সেমিস্টারে 10.5 করে মোট 21। আর কলা মানে 21 পেতে হবে আপনাকে 70-এর মধ্যে পাস করতে গেলে। আর কলা ও বাণিজ্য বিভাগে 40 নম্বর করে থিওরি পেপারে প্রতি সেমিস্টারে 12 করে মোট 24 আপনাকে পেতে হবে। প্রথম সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক হওয়ার কথা ছিল। ওএমআর শিটে পরীক্ষা হবে, মানে গোল দাগ দিয়ে। তাই শিক্ষকরা প্রথম থেকে দাবি করছিলেন হল কালেকশন বা টোকাটুকি করে প্রথম সেমিস্টারে 35 নম্বরে 21 বা 40 নম্বরে 24 তুলে নেবে অধিকাংশই, মানে হল কালেকশন করেই। ফলে বিনা পরিশ্রমে উত্তীর্ণ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। অনেকের আর মানে পরের বড় প্রশ্ন নির্ভর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার গরজ থাকবে না। এমনও হতে পারে এদের মধ্যে বড়টা অংশ পরীক্ষা দিতে এলোই না। যদি 11-এ পরীক্ষা পাস ফেল না থাকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে পাস করলে হয়ে যাবে, তাহলে 11-এর পরীক্ষা কোনো মানে থাকলো না, তাহলে অনেকে পরীক্ষা দিতে আসবেই না। এটাও ব্যাপার থাকবে, যেহেতু পাস ফেল ব্যাপারটা থাকছে না, তাই 11-ও কমসে কম যেটা পাস মার্ক নাম্বার সেটা তুলতেই হবে। শিক্ষকদের তরফে সংসদে এই বার্তা বারবার গিয়েছে। এদিন সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, সেমিস্টার পদ্ধতি একটি নতুন ব্যবস্থা, সেটা পরিবর্তন সংশোধনের মধ্যে দিয়ে চলছে। মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে বলা হলেও সেই পদ্ধতি নিয়ে এখনও বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়া হচ্ছে, কারণ বিভিন্ন মহল থেকে এই পদ্ধতির বিরোধিতা করা হচ্ছিল। ছাত্রদের পক্ষে যেটা ভালো হবে সেটাই করা হবে। অন্তরের খবর, প্রতি সেমিস্টারে ন্যূনতম পাস মার্ক তোলা আবশ্যিক করার পথে হাঁটছে সংসদ। মানে এক কথায় আপনাকে 11-এ এবং 12-এ দুটোতেই পাস নাম্বার তুলতে হবে। খুব তাড়াতাড়ি সেটি ওয়েবসাইটে তুলে দেবে, মানে নোটিশ দিয়ে দিবে। প্রসঙ্গত সিলেবাস এবং প্রশ্নের ধরন ওয়েবসাইটে তুলে দিলেও এখনও মূল্যায়ন পদ্ধতি তুলে দেওয়া হয়নি, মানে কীভাবে পাস ফেল করা হবে সেটা এখন দেওয়া হয়নি, এটা খুব শীঘ্রই তুলে দেওয়া হবে। এই ছিল বন্ধুরা আপডেট। আপনার কেমন লাগলো সিদ্ধান্তটি কাউন্সিলরে বা বোর্ডে জানাবেন। ধন্যবাদ।